দেখো, তোমাকে ঠিক এতটাই নৃশংস হতে হবে, তবেই তো তুমি সমাজসেবক, তবেই তো তুমি আসল মানুষ। দেখতে হবে না, দেবদাকে আজকে এতটাই নৃশংস হতে হবে, আমি আজকে দেখাবো চোখের সামনে। ভাগ্যিস দাদা এটা করতে পারেনি, তাই জন্যই তো সবার চোখে ভিলেন দাদা। আজকে দেবদা ভিলেন, আর আজকে এই জিনিসপত্রগুলো দাদাকে করতে হবে। দেখো আজকে সুজাতা দাস নাম নিয়ে বলছি, এই প্রোফাইলটাকে দেখাচ্ছি তোমাদেরকে, লিঙ্ক দিয়ে দেবো ডেসক্রিপশানে, যাতে চেক করতে পারো তিনি কি লিখছেন। শুধু দেখো সোশ্যাল মিডিয়াতে, ভাগ্যিস আমার দাদা এটা করেনি, তাই জন্য তিনি খারাপ। তো মা, তিনি কেন প্রতিবাদ করছেন না? সবাই প্রতিবাদ করে উল্টে যাচ্ছে। আরে ইউটিউবারগুলো যারা প্রতিবাদ করছে, মনিটাইজেশনটা অফ করে রাখছে তো বাবা, মনিটাইজেশনটাকে তো অফ করে রাখছে না, এখন ইনস্টাগ্রাম থেকেও টাকা কামানো যায়। তো মানে অ্যাকচুয়ালি এই জিনিসটার ইস্যুটাকে নিয়ে সবাই মিলে টাকা কামানোর ধান্দায় নেমেছে, নতুন টাকা কামানোর ধান্দা। একটি মেয়ে মারা গিয়েছে, তার এতটা মানে একটা পেনফুল ডেথ, সে ডেথটাকে নিয়ে মৃত্যুর আনন্দ করছে সবাই। রাত দখল এমনি এমনি করছে না ভাই, সবাই সবার ধান্দায় করছে। আজকে সেই জিনিসপত্রগুলো ওপেনলি বলবো। ভাগ্যিস দেবদা এরকম পোস্ট করছে না। দেবদা কেন ছবি পোস্ট করছে? এখন ছবি পোস্ট করাই উচিত না, রাজ্যের এই অবস্থা বলে কথা। কোন রাজ্য, কোন সমাজ, কাদের জন্য করছে? এদের জন্যই দাদা করোনার সময় সেই, আজকে সত্যি কথা একটা কমেন্টস এসেছিল আমার কাছে, যে দাদা যদি আজকে মানে কিছু বলে, আজকে এত কিছু সবার আগে কথা বলে যদি অপরাধ করে থাকে, তাহলে দাদা ওই করোনার সময় প্রত্যেকটা মানুষকে নিজের পকেটের গ্যাঁটের টাকা খরচা করে বাঁচানোটাও তাহলে অপরাধ। প্রত্যেকটা মানুষকে ফিরিয়ে এনেছে, পশ্চিমবাংলার মানুষকে। আজকে এই দাদা সত্যি কথা বলতে কি আজকে বলতে বাধ্য হচ্ছে ঘাটাল, যেটা তার এলাকা, সেখানে গাছ লাগানোটাও তার অপরাধ। বাবা, কেউ গাছ লাগায় নাকি? অপরাধ করেছে, জেলে ধরে নিয়ে যাওয়া উচিত। তো এটাই তো সমাজ। আজকে 2 বছর আগে কেন দাদা এই কথাটা বললো? কেন দাদা বললো যে মানে সেই সময় বললো যে ধর্ম, বর্ণ, রাজনীতি নির্বিশেষে রেপিসদের সাজা হওয়া উচিত? এই কথাটা কেন দাদা বললো? 2 বছর আগে কেন বললো? আজকে বলা উচিত ছিল তো। তবেই তো ট্রেন্ডে গা ভাসানো হতো, আর তবেই তো দাদাও আরও মহান হয়ে যেত। দাদা মহান হয়ে যেত, দাদার টাকা কামানো হয়ে যেত। কিন্তু গণ্ড মূর্খগুলো বুঝতে পারছে না যে দাদা আলটিমেটলি টাকা কামাতে চায়নি এই জিনিসটা থেকে। কারণ দাদা পাষাণ, পাশবিক, দাদা পশু তো নয় এদের মতন। এ কি লিখেছে দেখো, এই মেয়েটি একটি মেয়ে হয়ে সে এই প্রোটেস্টে দাঁড়িয়ে সে কি লিখছে দেখো। বলছে, আমাকে স্টার পাঠিয়ে আপনি সাপোর্ট করতে পারেন, আরও বেশি কন্টেন্ট তৈরি করার জন্য টাকা আয় করতে স্টার আমাকে সাহায্য করে। সবার ভালোবাসায় আমি যেন সাফল্যের চূড়ায় পৌঁছতে পারি, এই প্রার্থনা সবার কাছে। পাশে থেকো, সাথে থেকো, ভালো থেকো সবাই। অল ফেসবুক ফ্রেন্ডস, লাভ ইউ, লাভ ইউ। এইটাই তো চাই। এইটা কেন করতে পারলেন না দাদা? দাদা লেখা লিখে তারপরে নিচে লিখতে পারতেন তো এটা। যে কটা ইউটিউবার, যে কটা সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার দাদার নামে এখন খারাপ কথাটা বলছে না, তারা প্রত্যেকে এইটারই ব্যবসা করছে। সোশ্যাল মিডিয়াতে এসে 4টে কথা বললে জানে হেভি রিচ হবে। ওরে ভাই, বাংলার 1 নম্বর ইউটিউবার, তাকেও একদম ভগবানের আসনে বসাচ্ছিস তোরা। আরে গণ্ড মূর্খ, বোঝার চেষ্টা কর যে ওরা শুধু বিক্রিই করছে তোদের ইমোশনটাকে, বিক্রি করছে, বিজনেস করছে। লিটারেলি আমার ফেসবুকে এমন কিছু পোস্ট আজকে, সত্যি কথা মানে আমার খুব খারাপ লাগে যে আমি যদি পলিটিক্যাল বিষয়ে নাও যাই, আজকে একটা হাতি, সেই হাতিটি মারা গিয়েছে, তার গায়ে আগুন ধরিয়ে মেরে দেওয়া হয়েছে। যেহেতু তার পায়ের ছাপে ভোট নেই, যেহেতু তার কন্টেন্টে রিচ নেই, সেহেতু তাকে নিয়ে কেউ কথাই বলবে না, কোনো দিন বলবে না। আজকে যদি রেপ নিয়েই এত কথা বলা হয়, তাহলে নৈনিতালের ঘটনাটা নিয়েও কথা বলা হোক। সব দোষ দাদার, তাই তো? সব দোষ দেবদার, জনগণের কোনো দোষ নেই। জনগণ তো মানে গাধা, গণ্ড মূর্খ। তা এত কথাই যখন ওঠে রুলিং পার্টির এগেনস্টে, তো ভোট দিয়ে এই রুলিং পার্টিকেই আনে কেন এরা? তাই না? আমার তো এই প্রশ্নগুলো প্রচণ্ড। আমি এই 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 কথাটা লিখেছি। এই হাতিটি মানে এইভাবে মারা গিয়েছে, এই ভিডিওটা এখন রীতিমতো বেরোচ্ছে চোখের সামনে। কি বলবে তুমি? কি বলবে তুমি? দেখলে তোমার গায়ে লাগবে। আচ্ছা চলো তোমাদেরকে আরও কিছু জিনিস দেখাই, দেখলে তোমার অবাক লাগবে। লোকে বলছে নাকি বাংলা ছবি নাকি চলছে না, বাংলায় নাকি সিনেমা, জগতের সিনেমা নাকি চলছে না। এই তো স্ত্রী 2 এই লেভেলে চলছে। এই যে দেখো দেখো দেখো, আজকে স্ত্রী 2 যার রেসপন্স, এটা মানে দেবদার ইয়ে থেকে করা হয়েছে, মিস্টার এমনি পোস্ট থেকে করা হয়েছে। বাঙালি এদিকে বলছেন বয়কট বাংলা সিনেমা, আবার এই বাংলার বুকে দাঁড়িয়েই সামনে মুক্তি পাওয়া বলিউডের স্ত্রী 2 পশ্চিমবঙ্গের বিভিন্ন সিনেমা হলে হাউসফুলের মুখ দেখছে কি করে। হয়তো হিসেব করলে দেখা যাবে এই প্রতিবাদের সপ্তাহেই পশ্চিমবঙ্গ থেকে এই স্ত্রী 2 সবথেকে আয়কারী সিনেমা। এগুলো হচ্ছে বন্ধুরা, প্রতিনিয়ত এগুলো হচ্ছে। আর এগুলো দেখলে কীরকম লাগে? হ্যাঁ, এই যে আজকে খুব সুন্দরভাবে একটা লাইন পড়ি, রণবিশ্বাস লিখেছে দেবদার ইয়েতে, যে মৌমিতা দেবনাথ প্রসঙ্গে দেবের মুখ খোলা নিয়ে অনেক কথা বলছেন। দেব শীত ঘুমে আছে।
বলছেন দেব বাংলায় থাকে না, বলছেন বাংলাদেশের সমস্যায় মুখ খুলল, নিজের রাজ্যের বেলায় চুপ কেন? চোর, বিবেকহীন মানুষ, শান্তিতে ভ্যাকেশন কাটাচ্ছেন, নিজের পরিবারের সদস্যের সাথে এরকম হলে চুপ থাকতে পারতেন না, আরও অনেক কিছু। কিন্তু মজার ব্যাপার হলো যে মৌমিতা দেবনাথ প্রসঙ্গে সবার আগে দেব মুখ খুলেছে। এবার আপনি যদি ইংরাজি পড়তে না পারেন, ইংরাজি না বোঝেন, সেটার দায়ভার নিশ্চয়ই দেবেন না। এই যে পোস্টটা সুন্দরভাবে লেখা হয়েছে। আচ্ছা, কিছু মানুষ বলছে, আমি এইটা সমাজ নিয়ে যেহেতু ভিডিওটা বানাচ্ছি, আমার ওপেনলি বলা উচিত, দুর্গাপুজো বন্ধ হয়ে যাক, সিনেমা বন্ধ হয়ে যাক, সব বন্ধ হয়ে যাক। আরে ভাই, যাদের সত্যি বলছি, যারা এই প্রতিবাদটা সোশ্যাল মিডিয়াতে করছে না, সোশ্যাল মিডিয়ার গ্রাউন্ড রিয়েলিটি সম্পূর্ণ আলাদা। যারা গ্রাউন্ড রিয়েলিটিতেও নামছে, তাদের হয়তো অন্যের প্রয়োজন নেই, তাদের হয়তো রোজগারের দরকার নেই, ঠিক আছে? তাই জন্য তারা রাস্তায় নেমে প্রতিবাদ করে, আর যারা রাস্তায় নেমে প্রতিবাদ করছে না, তারা কি রেপকে সমর্থন করছে বলে মনে হচ্ছে তোমার? করছে না। তাদের না রুটি রুজি, তাদের কাজ করতে হয়, কাজ খেটে খেতে হয়। যাদের খেটে খেতে হয় না, তাদের এত গায়ে লাগছে না, সত্যি কথা বলতে কি এত নাটক আসছে না। যারা শুধুমাত্র এই জিনিসটাকে নিয়ে এনক্যাশ করছে যে ভাই শোনো, অনেকের অনেক কথা, এই লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে এত কথা হচ্ছে, এত কিছু হচ্ছে, ওপেনলি আজকে বলতে বাধ্য হচ্ছি যে অনেক প্রত্যন্ত জায়গা আছে, সেই পোস্টও আমার কাছে এসছে যে এই দেখো, মানে রীতিমতো আমার কাছে সেই পোস্টও আছে যে কন্যাশ্রী লক্ষ্মীর ভাণ্ডার প্রত্যাখ্যান করুন তারে। এত তো কথা, এত যাই হোক, আমি সেই প্রসঙ্গে গেলামই না, সেটা একটা পলিটিক্যাল প্রসঙ্গ, সেটা একটা পলিটিক্যাল বিষয়। কালকে কি অমানসিক, আগে না মানুষের মানসিকতা পরিবর্তন করতে হবে, ঠিক আছে? শুধু দেবদাকে দোষ দিয়ে লাভ নেই। শাহরুখ খানও তো কোনো পোস্ট করেননি। শাহরুখ খান নাকি বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার, ওয়েস্ট বেঙ্গলের একদম দুর্গ তার। শাহরুখ খান সবার আগে তো ওয়েস্ট বেঙ্গল থেকে সব থেকে বেশি কালেকশন করে নিয়ে যান। তিনি জওয়ান, তিনি মহিলাদের একদম হার্ট থ্রপ। তিনি কেন পোস্ট করলেন না? সব দোষ দেবদা, সব দোষ জিদ্দা, সব দোষ বুম্বাদা, তাই তো? বলে রাখি, বাংলা ছবি থমকে যায়নি। বাংলা ছবি ভাবলেই দারুণ ব্যবসা করছে হলে হলে। যাদের সিনেমা দেখার তারা সিনেমা দেখছে। বলছে দুর্গাপুজো নাকি বন্ধ করে দাও। ভাই, দুর্গাপুজো বন্ধ করলে যারা বাদাম বেচে, নিজের সত্যি তো এই পোস্টটা দেখলেও খারাপ লাগে যে বাদাম বেচে বাচ্চারা, এইটা আমি শেয়ার করেছিলাম, বাদাম বেচে বাচ্চার জন্য নতুন জামা কিনে দেওয়া বাবার কাছে দুর্গাপুজো শুধু উৎসব নয়, তার প্রয়োজন। তাই পুজো বন্ধ করার পোস্ট দিয়ে নিজের আবেগ মেটাবেন না। আন্দোলন চলুক, আবেগ নয় যুক্তিতে। এটাও সবথেকে বড় কথা। অনেকে আবার বলছে পুজোর যে টাকাটা দেওয়া হচ্ছে সেটা নাকি বন্ধ করে দেওয়া হোক ক্লাব থেকে। তো ক্লাব থেকে যদি টাকাটা বন্ধ করে দেওয়া হয়, অনেক ক্লাব এরকম আছে যারা হয়তো পুজোটা করতেই পারবে না, ঠিক আছে? তো তারা ওই পুজোটা করতেই পারবে না, ঠিক আছে? একটা দুটো ক্লাব হয়তো আটকে দিতে পারে, কিন্তু আমি বারবার বলছি এখানে সরকারের দোষ, সরকার আটকাচ্ছে। সেই থেকে সবথেকে বড় কথা কি জানো? সবথেকে বড় কথা, মানুষের মানসিকতাটাকে পরিবর্তন হওয়া উচিত। যারা বাসে উঠে কনুই নেড়ে, যারা বা এই যে প্রতিবাদ যেটা হচ্ছে না রাস্তায় রাস্তায়, সেখানে প্রচুর মলেস্টেশনের কেস আসছে রেগুলার। প্রতিটা মেয়ে এখন এই প্রতিবাদে যেতেও ভয় পাচ্ছে। কেন? কারণ এই প্রতিবাদে যারা যাচ্ছে তারাও মেয়েদের গায়ে গিয়ে গা ঘষছে, তারাও গিয়ে একটা মেয়েকে খারাপ নজরে দেখছে, কিন্তু তারাও প্রতিবাদে এসে বলছে উই ওয়ান্ট জাস্টিস। এইরকমই তো হতে হবে দেবদাকে, তবেই না সমাজ তোমাকে ভগবানের চোখে দেখবে। নাহলে তুমি রাক্ষস, তুমি দানব, তুমি তো মানুষই নয়। আরে ভাই, কিছু শিক্ষিত মানুষ আছে যারা এই অসভ্যতাটার সামিল হতে পারছে না, যারা এই অসভ্যতায় সামিল হতে পারছে না, কিন্তু তারা তো মানুষই নয়। তাহলে তারা কী করে মানুষ হতে পারে? কারণ আমাকে তো প্রতিবাদে গিয়ে একটি মেয়েকে গায়ে টাচ করতে হবে, মানে এটা হতে হবে, তবেই তো আমি প্রতিবাদী। আমাকে সুপারচ্যাট চাইতে হবে, আমাকে ভিউজ আনতে হবে, আমাকে এটা নিয়ে 4টে ভিডিও বানাতে হবে। মানে আই থিঙ্ক এই যে যারা মানে এই আরজিকর ঘটনা নিয়ে রেগুলার, আমি একটা ভিডিও বানাইনি, কারণ আমি মনিটাইজেশন ব্লক করে ভিডিও বানাই না, আমি বানাইনি সে কারণে, শুধুমাত্র আরজিকর ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু কিছু মানুষ আছে, কিছু ক্রিয়েটার আছে, কিছু সোশ্যাল মিডিয়া ক্রিয়েটার আছে, যারা শুধুমাত্র এটাকে নিয়ে ভিডিও বানিয়ে যাচ্ছে, কন্টেন্ট তৈরি করে যাচ্ছে। ওরে গণ্ড মূর্খ, ওটা প্রতিবাদ নয়, ওটা পয়সা কামানোর একটা নতুন ধান্দা। তাদের 2-3টে কন্টেন্ট রেডি হয়ে পড়ে আছে, তারা জানে এই সময় তো বিক্রি করতে পারবো না সেটাকে, তাহলে মানুষের সিম্প্যাথি গেইন করে বিক্রি করি। বন্ধুরা, এই পোস্টটা দেখলে তোমার অবাক লাগবে। এইটা ইন্ডিয়াস মোস্ট সার্চ নেম অন দেয়ার পর্ন সাইটস ইন দ্য লাস্ট 24 আওয়ার ইজ মৌমিতা। দিস ইজ দ্য পোস্ট। আই মিন ইউ শুড বি অ্যাশেমড অ্যাজ আ ম্যান। সত্যি সেম হচ্ছে। আমার নিজের একজন মানুষ হিসেবে, একজন পুরুষ হিসেবে আমার কাছে নিজের ঘেন্না করছে।
আমি এটাই শেয়ার করলাম যে দেখো অবস্থা সমাজ, আমি লিখেছি সমাজটাই এতটা নোংরা, দেখবে যারা সার্চ করছে সবাই উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও বলে রাস্তায়ও নেমেছে, সোশ্যাল মিডিয়াতেও গলা ফাটিয়েছে। সরকার না হয় পাল্টে গেল, এই মানসিকতার অমানুষগুলো পাল্টাবে তো? যদি না পাল্টায় ভগবানের সরকার এসেও কাউকে জাস্টিস দিতে পারবে না, এটাই সত্যি কথা। ঠিক আছে, দোষটা দেবদার হচ্ছে, কারণ দেবদা একটা প্রধানের মতন ছবি বানিয়েছে, দেবদা প্রত্যেকটা মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। কেন দেবদা সরকারের এগেনস্টে গিয়ে প্রধানের মতন ছবি? আরে ভাই, সরকারের অনেক ভুল আছে, অনেক ভুল আছে, যেখানে বলা হচ্ছে 10 লাখ টাকা দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। এই ধরনের মন্তব্যগুলো সত্যিই ভুল আছে। এই ধরনের মন্তব্যকে কখনোই একজন সুস্থ মানসিকতার মানুষ সাপোর্ট করতে পারে না। কিন্তু আমি মানলাম, চলো সরকার বদলে গেল, বাংলাদেশের মতন এখানেও একটা ছাত্র আন্দোলন শুরু হয়েছে, সরকার বদলে গেল, আমি মানলাম। লাভ কী হবে? এই মানুষগুলোর কোনো লাভ হবে তো? তুমি আমাকে এইটা বোঝাও। এই যে মানুষগুলো রয়েছে, এই যে জানোয়ারগুলো রয়েছে যারা এইটাকে সার্চ করে দেখছে, বা এই যে জানোয়ারগুলো যারা প্রোটেস্টে গিয়ে মানুষের গায়ে গিয়ে ঘেঁষছে, প্রত্যেকটা মানুষ যারা একটা হাতির পেটে আগুন লাগিয়ে দিচ্ছে, হাতিটা দাউ দাউ করে জ্বলছে, সেটাকে ভিডিও করে আনন্দ করছে, ওয়াও, এরা আনন্দ পাবে তো? এরা বদলাবে তো? যদি এরা না বদলায় না, ভগবানের সরকার এসেও কিছু করতে পারবে না। কোনো রাজনৈতিক রং চড়িও না এই জিনিসটাকে। আর কেউ এই যে যারা ভিউজের ব্যবসা করছে এটাকে নিয়ে, যারা বলছে যে জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস, কিন্তু তারা ভিডিওটায় মনিটাইজেশনটাকে অন করে রেখেছে, বলছে আমাকে সুপার চ্যাট দাও। এরা বদলাবে তো? এরা যদি না বদলায়, একটা মহিলা হয়ে একটা মহিলার এগেনস্টে কী করে এই ধরনের কাণ্ড কারখানা করে? মেয়েরাই মেয়েদের সবথেকে বড় শত্রু, এটা তো আমরা শুনেছি, এখন দেখতে পাচ্ছি আরও বেশি করে। তো একটা মেয়ের জাস্টিস চাইতে গিয়ে বলছে আমাকে সুপার চ্যাট দাও, আমার তো 2 টাকা আসবে, এই করেই তো খেতে হবে আমাকে। ভাবো, যারা কর্মরত মানুষ না, তারা শুধুমাত্র রাস্তায় নেমেছে, আর যারা রাস্তায় নেমেছে তারাই ভালো, আর যারা রাস্তায় নামেনি তারাই খারাপ। এইটাই প্রমাণ করতে চাইছো তো? তাহলে জিদ্দা খারাপ, দেবদা খারাপ, ওইটা হয়ে গেল সঙ্গে সঙ্গে। আরে ভাই, জিদ্দা অন স্টেজ এসে ওই কথাটা বলে গেল। দেবদা আজকে সবার আগে পোস্টটা দেবদা করেছে, খাদানের টিজারটাকে পিছিয়ে নিয়েছে। আরে ভাই, এটা বোঝেই না যে খাদানের টিজার পিছনে কতটা ক্ষতি হয় একটা মানুষের। না, দেবদা তো খারাপ, দেবদা তো ভিলেন, ভিলেন। ভাগ্যিস দেবদা টাকা চাইতে পারছে না। ইস, আরে এটাই তো আসল আন্দোলন। এদের জন্যই তো, এরাই হচ্ছে আমাদের দেশের যুব সমাজ। এইটাই তো আমাদের সমাজ, যে একটা প্রতিবাদ করতে গিয়ে মলেস্ট করব মেয়েদেরকে, তারা আবার প্রতিবাদ করছে রেপের। ওয়াও, হোয়াট আ দেশ, হোয়াট আ পশ্চিমবাংলা। এটাই তো আমাদের পশ্চিমবাংলা। প্রতিবাদ হলে এগুলো নিয়ে প্রতিবাদ হোক সবার আগে। মানুষের মানসিকতাটাকে আগে বদলাও। আর যেটা নিয়ে কথা উঠছে, রেপটার এগেনস্টে যদি কথা বলতে হয়, তাহলে নৈনিতালের রেপটার এগেনস্টেও কথা বলো। শুধু বেঙ্গলে রেপ হচ্ছে না, রোজ কোথাও না কোথাও কিছু না কিছু মানুষের রেপ হচ্ছে। কাউকে নিয়ে আয়ুষ্মান খুরানা পোস্ট করেনি, জানে এটা একটা ভালো সফট টার্গেট, ওফ, এটা করে তো একটু সিম্প্যাথি গেইন করা যাবে, ব্যাস সঙ্গে সঙ্গে পোস্ট করে দিল। তো মানুষ যদি এতটাই সহানুভূতিশীল হয়, এখন নাকি সিনেমা দেখার সময় না, যত কিছু তো সিনেমার ওপরে, যত কোপ হচ্ছে সিনেমার ওপরে, এখন নাকি সিনেমা দেখার সময় না। তো ভাই, যদি সিনেমা দেখার সময় না হয়, তাহলে স্ত্রী 2 এরকম চলছে কেন বেঙ্গলে? প্রত্যেকটা মানুষ দেখতে যাচ্ছে। তুমি বুক মাই শো খুলে দেখো আজকে স্ত্রী 2 রেসপন্স। আরে স্ত্রী 2 বাদ দাও, বাবলির রেসপন্স দেখো, বাংলা ছবি চলছে, আজকেও চলছে। দেখো কী হচ্ছে এটা, বাবা চলছে তো। মা, এরা সবাই পাপী। আরে এদের মতন পাপ আর কারুর ইয়েতে নেই, শরীরে নেই। এরা পাপী, এদেরকে মূর্খ, এদের শুলে চড়ানো উচিত। কী সব কথাবার্তা! যে দোষী অবশ্যই প্রত্যেকটা, আজকে সত্যি কথা কি জানো, উই ওয়ান্ট জাস্টিস বলে যেটাকে চিৎকার করা হচ্ছে, আসল দোষী শাস্তি পাবে তো? আমার সেইটা সব থেকে বড় কথা। হ্যাঁ, দোষী শাস্তি পাওয়াটা খুব জরুরি, প্রচণ্ড জরুরি, কিন্তু এই আসল দোষীরা কোনো দিন শাস্তি পায় না। প্রবলেম এখানে, ঠিক আছে? শুধু কিছু মানুষ নিজের আখের গুছিয়ে চলে যায়, এবং তারাই মহান হয়ে যায়। আজকে শ্রীলেখা মিত্র মহান, আজকে সৌরভ গাঙ্গুলি খারাপ। এটাই আমি কাউকে সাপোর্ট করছি, আমি কাউকে, আবার অনেকে ভাবতে পারে যে তুমি তো রুলিং পার্টির ফরে হয়ে কথা বলছো। এখন রুলিং পার্টির ফরে হয়ে যে কথা বলবে সে তো শয়তান, আর যে রুলিং পার্টির এগেনস্টে হয়ে কথা বলবে সে ভগবান। তা ভাই, ভোটটা দিলি কেন? আমার তো এটাই প্রশ্ন। যাই হোক, যদি রুলিং পার্টির ইয়েতে ফরে হয়ে কথা বলি বা এগেনস্টে হয়ে কথা বলি, আমি কোনো পার্টির তরফ থেকে কোনো পার্টির ঝান্ডা গাড়তে এখানে আসিনি। আমি বলছি যে এই সমাজের জন্যে কারা অ্যাপ্রোপ্রিয়েট, যারা তোমার ট্রেন্ডে গা ভাসাতে পারবে,
যারা এই পুরো বিষয়টা থেকে মনুষ্যত্ব বোধটাকে ছিঁড়ে ফেলে দিতে পারবে তারা ইম্পর্টেন্ট। যারা সুপার চ্যাট চাইতে পারবে, যারা রাত দখল করতে পারবে, তারা ইম্পর্টেন্ট। এই লড়াই শুধু মহিলাদের নয়, ঠিক কথাই তো, এই লড়াই পুরুষদেরও। এবং যে পুরুষটি রোজ ট্রেনে বাসে মলেস্ট করে একটা মেয়েকে, যে পুরুষটি প্রতিদিন অপমানিত করছে একটা মেয়েকে, সেও ফেসবুকে গিয়ে পোস্ট লিখছে উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও। সেও কিন্তু যখন রাস্তায় মিছিল বেরোচ্ছে সেও বেরিয়ে বলছে উই ওয়ান্ট জাস্টিস রাইট নাও, অথচ কালকে সকালবেলা গিয়েই আবার আমি কনুইটা মারবো। এই হিপোক্রেসির একটা সীমা হয়, জানো তো, হিপোক্রেসির একটা সীমা হয়। আর এই হিপোক্রেসিটা ইনফিনিটি লেভেলে গিয়ে পৌঁছেছে। আর সেইটা বলছো তুমি দেবদাকে দিয়ে করতে, এইগুলো দেবদা করবে? আরে ভাই, গুরু আমার ভগবান, গুরু আমার ভগবান, গুরু এই মেন্টালিটির মানুষ নয়। পারবে না গো, পারবে না তোমাদের মতন অমানুষ হতে। তাতে যদি সত্যি কথা এই পার্টিকুলার তোমাদের মতন, মানে কি এই পার্টিকুলার জানোয়ারগুলোর মতন যদি অমানুষ হতে হয় দাদাকে, তাহলে সত্যি থাক, আমার দাদা অনেক মহান গো, থাক। তোমাদের থেকে আর সার্টিফাইড হতে হবে না আমার দাদাকে। দাদা একটা ছবি পোস্ট করবে তো দাদার এগেনস্টে বলবে তুমি কেন কথা বলছো না, কারণ যেহেতু দাদা পলিটিক্সে রয়েছে, তাই না? আজকে যে পলিটিক্সে নেই তাকে নিয়েও তোমরা মানে ইয়ে করছো, জিদ্দা তাকেও তোমরা ছাড়লে না। অথচ সেই মানুষটাই আরজিকর নিয়ে ওপেন অন মানে স্টেজ কথাটা বলছে। যাই হোক, মানে এগুলো দেখলে একটা জিনিস বোঝা যায় যে সমাজটা আজকে কোথায় এসে নেমেছে, মানুষ কি করছে, প্রতিটা মানুষ কি করছে। আগে নিজেদের বলে না, আঙুলটা এদিকে তুললে 4টে আঙুল নিজের দিকে থাকে, আগে সেইটা ভাবো যে কি করছো তোমরা একটা মৃত্যুকে নিয়ে, কি করছো একটা আরজিকরকে নিয়ে, কি করছো, খেলা বাতিল হয়ে যাচ্ছে, এই করছো ওই করছো, সিনেমা বাতিল হয়ে যাচ্ছে, সিনেমার শুটিং বাতিল হয়ে যাচ্ছে, মানে সব কিছু বাতিল করে দাও, সবাই ঘরে বসে থাকো, কাজ করতে হবে না। কাজ কেন করছো? সবাই মিলে চলো আন্দোলন করি, ঠিক আছে? এটা কিছু মানুষের বক্তব্য। পারবো না ভাই, তাতে যদি কেউ আমাকে খারাপ ভাবে তো ভাবুক, আমি পারবো না। দেবদা, ইউ স্যালুট হিম। আমি সত্যি বলছি, দেবদাকে একটা প্রণাম, জিদ্দাকে একটা প্রণাম, বুম্বাদাকে একটা প্রণাম। তারা এই নোংরামিটা করতে পারছে না, তারা এই রাস্তায় নেমে এই নোংরামিটা করতে পারবে না। তারা না সত্যি মহান ব্যক্তিত্ব, আজ বুঝছো না কাল বুঝবে। আর সেন্স কি, ইয়াং জেনারেশন, যুব সমাজ, বুদ্ধি কোথায় তোমাদের? যদি বুদ্ধি থাকতো তাহলে বুঝতে পারতে তোমাদেরকে কীভাবে বিক্রি করছে কিছু নিউজ চ্যানেল, কিছু ইউটিউবার্স, কিছু সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার, যাদেরকে তোমরা মহান ভাবছো। হ্যাঁ, আমরা সত্যিই তো ঠিক আসনেই বসিয়েছি, বাংলার 1 নম্বর ক্রিয়েটার, কি আরও 5টা ক্রিয়েটারের নাম নিচ্ছে। আরে ভাই, তারা বিজনেস করছে, এটাই বোঝার ক্ষমতা নেই। যাই হোক, দাদা সব কিছু ফেলে রেখে দিয়ে কিছু করতে যায়নি। আজকে এই মানুষগুলোকে, প্রত্যেকটা মানুষকে উপকার করে দিয়ে তিনি একটা ছুটি কাটাতে গিয়েছেন, খুব অপরাধ করে ফেলেছেন, ভীষণ অপরাধ করে ফেলেছেন। যাই হোক, কি বলবে তুমি, কিছু বলার নেই। আর কিছু বলার নেই। সত্যি দাদা খুব অপরাধ করেছেন এ ধরনের সুপার চ্যাট না চেয়ে। দাদা খুব অপরাধ করেছেন, জিদ্দা, দেবদা, বুম্বাদা সবাই খুব অপরাধ করেছেন। এরম ধরনের কুমিরের কান্না না গেয়ে, প্রতিবাদ না করে, এই প্রতিবাদ করার থেকে না করা ভালো। বা সার্চ ইঞ্জিনে এই সমস্ত দেখার পরে, ঠিক আছে, কি বলবে তুমি, কোথায় কার কি প্রতিবাদ করতে চাইছো? মানে দাদা এগুলো করুক, তাই তো তোমরা এটাই চাও, এদের জন্য প্রতিবাদ করুক। আরে ভাই, প্রত্যেকটা ঘরে ঘরে তো এই তো রাস্তায় রাস্তায় রেপিস্ট, ওগুলোকে তুলে যখন ধরা হচ্ছে, সেগুলোকে তুলে যখন বলা হচ্ছে যারা প্রতিবাদ করছে তারা বলছে আরে দাদা ছেড়ে দিন না। তা ভাই ছেড়ে দিলে তো এটা আর একটা রেপিস্ট তৈরি হবে, তো সেই দিনকেই সেটাকে মারা উচিত তো, কিন্তু মারলো না, সেই একটা লোককে ছেড়ে দেওয়া হলো। এরকম প্রচুর ঘটনা, প্রচুর ভিডিও রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। এইটা মানসিকতা। আগে মানুষের মানসিকতা বদলাও। কোনো রাজনৈতিক রং চড়াচ্ছি না আমি এখানে এটাই বলছি, মানুষের মানসিকতাটাকে আগে বদলাও। যদি মানুষের মানসিকতা না বদলাও, কেউ এসে বাঁচাতে পারবে না, উপরওয়ালা এসেও বাঁচাতে পারবে না, কেউ এসে বাঁচাতে পারবে না, ঠিক আছে? কেউ কথা বলে, কেউ প্রতিবাদ করেও কিছু হবে না। কোনো দোষী, ওই একটা দোষী যদি জাজমেন্ট পেয়েও যায়, এই জাজমেন্টগুলো কে দেবে? এই প্রত্যেকটা জাজমেন্ট কে দেবে? এই যে প্রতিটা মানুষ এতটা নৃশংস হয়ে দাঁড়িয়েছে আজকের দিনে দাঁড়িয়ে, একটা হাতি এইভাবে মানে মৃত্যু বরণ করলো, তার পেটে একটি বাচ্চা, তার পিঠ ফেটে অগ্নুৎপাত হচ্ছে, আগুন জ্বালিয়ে দিয়েছে, ভিডিও করছে সেটার। বন্ধুরা ভাবতে পারো কতটা নৃশংস মানুষ,
কতটা নৃশংস হলে মানুষ এই রেপ কেসটাকে নিয়ে সার্চ করছে, এই ফেসবুকে সার্চ করছে, ফেসবুক বা ইয়েতে তোমার পর্ন সাইটে সার্চ করছে। এরাও তো মানুষ, এরা মোস্ট সার্চড, ভাবো। আর দোষ হচ্ছে কি না, সরকার বদলাবে। আরে সরকার, তোদের মানসিকতা বদলারে। যে কোনো, বললাম তো, যে কোনো সরকার, যে কোনো দলের সরকার চলে আসুক না কেন, এইভাবে যদি মানুষের নোংরা মানসিকতা যদি এত চলতে থাকে না, কোনো মেয়ে কেন, কোনো ছেলে মেয়ে কেউ সেফ হবে না রাস্তাঘাটে, কেউ কোনোদিন সেফ হবে না। যাই হোক, আসল জিনিসটা যেটা নিয়ে হচ্ছিল সেটাই তো ঝামাঝামা পড়ে গেছে। যারা চেয়েছিল, যারা যেটা করতে চেয়েছিল, তারা সেটাতেই সক্ষম হয়েছে, বিশেষ করে যারা অপরাধীরা। আমি তো এটাই শেষে এই কথাটাই বলবো, যারা অপরাধী, যারা চেয়েছিল যে এই পুরো বিষয়টা ধামাচাপা পড়ে যাক, শুধু একটা রেপের চাদরে এই পুরো জিনিসটা ধামাচাপা পড়ে যাক, সেটাই হয়েছে। কিন্তু তারা কিন্তু তারা আসলে কি বলবো, ছাড়ো, বাদ দাও, আমি আর বলতেই চাই না অন ক্যামেরা। বাট এইটুকু বলতে পারি যে গুরুকে জাজমেন্ট করার কেউ তোমরা নয়, এটুকু বলে দিতে পারি। কারণ এই জিনিসপত্রগুলো তোমরা করছো, আর সেটাকে গুরু সাপোর্ট করছে না। গুরু নিজের একটা ছবি পোস্ট করেছে, তার মানে এই নয় যে সে কাউকে সাপোর্ট করছে। সেই প্রথম কিন্তু প্রতিবাদটা করেছিল। সে কি করবে, রাস্তায় নেমে প্রতিবাদ করবে। বারবার বলেছি, দেবদা যদি রাস্তায় নামে, রাস্তায় সামলাতে পারবে তো? সবাই তো দেবদার দিকে বেড়ে যাবে। ভাই, আমি এরকম প্রচুর জায়গা দেখেছি, ভিড় থাকলেই না মানুষ একটা মেয়ের অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করে, সেটা সাধারণ মানুষ। সেইগুলোকে আগে বদলাও। দেবদাকে বলে লাভ নেই, দেবদা একটা মহান ব্যক্তিত্ব। উনি এগুলো করতে পারবেন না, উনি ভাগ্যে সেগুলো করতে পারবেন না। তাই জন্যই হয়তো উনি আজকে আমাদের এতটা আইডল, আমার মতন কিছু মানুষের। থাক, দরকার নেই দাদা, তোমার এই রকম জিনিসপত্র করে তোমাকে মহান হতে হবে না। যাদের চোখে তুমি খারাপ হচ্ছ, তারা তো মানুষই নয়। কারা কথা তুলছে যে দেবদা কেন প্রতিবাদ করছে না? তুই প্রতিবাদ করে তো টাকা কামাচ্ছিস রে ভাই, তাহলে আর ওই প্রতিবাদ করার থেকে তো না করা ভালো। কারণ তুই জানিস এই প্রোটেস্টটা যতদিন চলবে তত মঙ্গল। আমি লুটে পুটে টাকা কামাবো ভাই সোশ্যাল মিডিয়া থেকে। আর বলে রাখি, এখানে সোশ্যাল মিডিয়ার গ্রাউন্ড রিয়েলিটি না কমপ্লিটলি আলাদা। সেটা তার প্রতিটা সিনেমা যখন চলছে, তার হাউসফুল দেখলে বোঝা যাচ্ছে, আজকে ভোটের রেজাল্ট দেখলেও বোঝা যায়। যাই হোক, আর বড় করলাম না ভিডিওটা। তোমাদের কার কি মতামত এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। দাদার নামে যখন খারাপ কথা শুনি না, তখন আমার মনে হয় যে তার এগেনস্টগুলোও দেখানো উচিত, যে আজকে দেবদা পারবে না সুপার চ্যাট চাইতে। আর কি হচ্ছে সমাজে, আর সেগুলোকে সাপোর্ট করতে হবে। যদি না করো তাহলেই তুমি খারাপ। যাই হোক, এই ছিল এখনকার মতো ভিডিও। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই বাই।